আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আছি আমি ফরিদপুর স্টেশনে। আজকে আমাদের জার্নিটা হবে মধুমতি এক্সপ্রেসের সাথে ফরিদপুর থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত। বলতে না বলতেই মধুমতি এক্সপ্রেস ফরিদপুর স্টেশন থেকে 10 মিনিট লেটে ডিপার্চার নিয়ে নেয় কমলাপুরের উদ্দেশ্যে। মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে আসে সকাল 6টায় এবং ফরিদপুরে এসে পৌঁছায় দুপুর 3টায়। ফরিদপুর থেকে কমলাপুর পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। এই সময়কালে মধুমতি এক্সপ্রেস যাত্রা সময়ে 6টি স্টেশনে যাত্রা বিরতি দিবে। বাই বাই ফরিদপুর, আবার দেখা হবে কোনো একদিন। ওরে বাপরে, যে লেভেলের টান শুরু করছে! এইভাবে গেলে বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 2 ঘন্টা, এমনকি আধা ঘন্টা আগেও পৌঁছে যেতে পারবো। প্রথম যাত্রাবিরতি স্টেশন, এখানে 2 মিনিটে যাত্রাবিরতি দেয়। স্টেশনের নাম হচ্ছে তালমা। বাই বাই তালমা। এই যে দেখেন, একদম স্টেশনের পাশে রেল ক্রসিং। ট্রেন যেভাবে ছুটছে, দুই পাশে শুধু পাট আর পাট। দেখেন, অবশ্য বলে রাখা ভালো, ফরিদপুরে প্রচুর পরিমাণে পাট চাষ হয়। এখানে কিন্তু নমুনাটা আমরা দেখতেই পাচ্ছি। অন্যান্য সময়ের তুলনায় আজকে যাত্রী চাপটা খুবই কম, মনে হয় একটা ভালো জার্নি হবে। ট্রেন একবার স্লো যাইতেছে গে। ও আচ্ছা, ব্রিজে কাজ চলতেছে, এই কারণে স্লো যাচ্ছে। ওই যে কাজ করতেছে ব্রিজে। দেখুন, চারদিকে শুধু সবুজ আর সবুজ। যদিও এখন বর্ষাকাল, আর বর্ষাকালে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। বর্ষাকালে এমনিতেও মাঠ ঘাট সব কিছু পানিতে তলিয়ে যায়। এর মধ্যে একটা সৌন্দর্য আছে, যদি আপনি ট্রেনে ভ্রমণ করেন তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। পুকুরিয়া স্টেশন, থ্রো বাস দিবে, দাঁড়াবে না এই জায়গায়। স্টেশনটা অনেক বড়। পুকুরিয়া পাট আর পাট। পাট আর পাট। আপনি যদি ফরিদপুরের দিকে এই রুটে আসেন বর্ষাকালের দিকে, তখন আপনি এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখুন, চারদিকে এত পানি হাওরের মতো একটা ভাইব দিচ্ছে, সবুজ আর শ্যামল। ট্রেন স্লো হয়ে গেছে, সামনে ভাঙা স্টেশন, তাই ট্রেন তার গতি কমিয়ে দিছে। ভাঙ্গা স্টেশনে এখন অনেক কাজ চলতেছে প্ল্যাটফর্মের, যদিও প্ল্যাটফর্মটা অনেক ছোটো, কিছুদিন আগেও দেখে গেছিলাম। ভাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম অনেক ছোট। এই পাশে একদম ট্রেনের অর্ধেকটাই একদম স্টেশনের বাইরে। লোকজন, প্রচুর লোক নামতেছে এখানে। অবশ্য প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ চলতেছে, দেখতে পাচ্ছি। এখান থেকে আবার প্রচুর যাত্রী উঠে নামা করবে, প্রচুর যাত্রী এখান থেকে উঠে নামে। ওই যে ভাঙ্গা স্টেশনের লিফলেট দেখতে বুঝতেই পারতেছি, এটা একবারে স্টেশনের বাইরে অবস্থান করতেছি, প্ল্যাটফর্মের বাইরে। এ হচ্ছে বাইরের অবস্থা। মনে হয়েছে ট্রেনে অর্ধেক যাত্রী এই জায়গায় নেমে যাইব। না, এখানে আসলে যাত্রী উঠা নামা করাটা একটু কষ্টকর।
মাওয়া এক্সপ্রেসে ওরে বাপ রে, ট্রেন আজকে এত স্পিড। অবশ্যই এই রুটটা নতুন তো, এই জন্য টানতেছে, প্রচুর টানতেছে। ওইটা দেন, ওইটা দেন, ওইটা দেন, ওইটাই দেন। ওরে ট্রেন থেকে 1 কাপ কফি নিলাম, যার মূল্য ছিল 30 টাকা। ট্রেনের জানলার পাশে 1 কাপ কফি, সত্যি অসাধারণ। ট্রেনের জানলার পাশে বসে কফি খেতে কার না ভালো লাগে। শিবচর স্টেশন। এই ট্রেনের নাম কি? এই ট্রেন খুলনা যাবে? ঢাকা, নকশিকাতা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, মহানন্দা। লোকাল ট্রেন। পদ্মা স্টেশন 3 মিনিট বিরতি দেওয়ার পর আবার চলতে শুরু করতেছে। পদ্মা স্টেশনটা নতুন একটা স্টেশন। মধুমতি এক্সপ্রেস বেশ কয়েকটা স্টেশনে যাত্রাবাড়িতে যায়, তার মধ্যে এই পদ্মা স্টেশন অন্যতম। কিছুক্ষণের মধ্যে আমরা চলতে শুরু করি আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে। এই রুটের সবথেকে আকর্ষণীয় ও সুন্দর জায়গা হচ্ছে এই পদ্মা সেতু। আপনি চাইলে কিন্তু রেল ভ্রমণের মাধ্যমে, বাসে না যেয়ে ট্রেনের মাধ্যমে অন্যভাবে এক্সপ্লোর করতে পারেন আমাদের এই স্বপ্নের পদ্মা সেতুটিকে। পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছিল 25 জুন 2026 এবং খোলা হয়েছে 26 জুন 2022, 3 বছর আগে। চলুন জেনে আসি এই পদ্মা সেতু বা বহুমুখী পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য। পদ্মা সেতু নির্মাণ করেছেন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এর নির্মাণ কাল শুরু হয়েছিল 26শে নভেম্বর 2014 সালে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছিল 23 জুন 2022। এর নির্মাণ খরচ ছিল প্রায় 3.6 বিলিয়ন মার্কিন ডলার। পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বা 3.82 মাইল। এর প্রস্থ হচ্ছে 18.10 মিটার বা 59.4 ফুট। পদ্মা সেতুর উচ্চতা প্রায় 120 মিটার বা 390 ফুট। জলের গভীরতা আছে এখানে 29 মিটার বা 95 ফুট। পদ্মা সেতু প্রায় 10,000 টন লোড নিতে পারে। আর এই পদ্মা সেতুর লেনের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে চলুন আমরা এই পদ্মা সেতুর সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে থাকি। ইতিমধ্যে চলে আসছি পরবর্তী যাত্রাবাড়িতে স্টেশন, পদ্মার এই পারে মাওয়াতে। আমরা মাওয়াতে এন্ট্রি করলাম। এইখানে যাত্রাবাড়িতে সময় 2 থেকে 3 মিনিট, তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এখান থেকে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত যাইতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এটা একটা নতুন একটা প্ল্যাটফর্ম, নতুন স্টেশন মাওয়া স্টেশন। মধুমতি এক্সপ্রেস, এই স্টেশনে মধুমতি এক্সপ্রেস প্রায় 2 থেকে 3 মিনিট যাত্রাবাড়িতে দিবে। এর মাঝখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টেশনে দাঁড়িয়েছে, এর মধ্যে মাওয়া স্টেশন অন্যতম। এইখানেও প্রচুর যাত্রী ওঠানামা করে। এটা হচ্ছে মাওয়া স্টেশনের মেইন প্ল্যাটফর্ম। বলতে না বলতে ট্রেন ছেড়ে দিছে ঠিক 2 মিনিট পর। স্টেশনটা খুবই সুন্দর।
বাই বাই মাওয়া স্টেশন। চলুন এক নজরে জেনে নিই মধুমতি এক্সপ্রেস ট্রেনের সকল তথ্য। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি 2003 সালের 15 আগস্ট রাজশাহী গোয়ালন্দ ঘাট রুটে যাত্রা শুরু করে পরবর্তীতে 2020 সালের 30 অক্টোবর ভাঙ্গা পর্যন্ত এবং 2023 সালের 1 ডিসেম্বর ঢাকা পর্যন্ত রুট বর্ধিত করা হয়। চলুন এবার জেনে আসি মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পর্কে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় ট্রেন নাম্বার থাকে 755 এবং ঢাকা থেকে প্রস্থানের সময় 3টা এবং রাজশাহীতে গিয়ে পৌঁছায় রাত 10টা 30 মিনিটে। টোটাল ভ্রমণের ঘন্টা হচ্ছে 7 ঘন্টা 30 মিনিট। ছুটির দিন শুধু শনিবার। অন্যদিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর 6টা 40 মিনিটে এবং ঢাকায় গিয়ে পৌঁছায় 2টায়, মানে দুপুর 2টায়। ভ্রমণের টোটাল সময় হচ্ছে 7 ঘন্টা 20 মিনিট। ছুটির দিন শনিবার। এই ট্রেনে 3 শ্রেণীর সিট রয়েছে: সুবন চেয়ার, এফ সিট, স্নিগ্ধা বা এসি কোচ। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে মধুমতি এক্সপ্রেস সর্বমোট 20টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। একইভাবে রাজশাহী থেকে ঢাকা আসার সময় সেম 20টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে এই মধুমতি এক্সপ্রেস। টাইমের ঠিক আধা ঘন্টা আগে কমলাপুর স্টেশনে পৌঁছায় গেছি ফরিদপুর থেকে। এখন আছি কমলাপুরের আউটারে, একটু পরে নেমে যাব। এমন জায়গায় দাঁড় করাইছে আমাদের পিছনে বগি, যেহেতু এই কারণে প্ল্যাটফর্ম ধরে নাই মনে হয়। মধুমতি এক্সপ্রেস আধা ঘন্টা আগে পৌঁছাইছে, টাইমের আধা ঘন্টা আগে। এখন সে পরিপাটি হয়ে আবার ঠিক 3টায় ছাড়া যাবে রাজশাহীর উদ্দেশ্যে। আজকের মতো ট্রেন জার্নিটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো জায়গায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ট্রাভেল ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।